আসসালামু আলাইকুম। মানুষকে হত্যা করার পরও আগাম জামিন নেওয়া যায়। এই নজির পৃথিবীর কোথায় আছে কিনা আমি জানি না। এটা বাংলাদেশে আছে। তেমনই একটি ঘটনা টঙ্গীর ময়দানে প্রায় ৪ জন মানুষকে হত্যা করা হয় এবং বিভিন্ন মানুষ আহত হয়। এই হত্যার মামলার আসামি সাতপন্থীর ১৩ জনের আগাম জামিন দেয় আদালত। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের মামলায় দিল্লি মাওলানা সাদ অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিবুল ইসলাম সহ ১৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমান হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদেশের পক্ষে আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, টঙ্গী ইজতেমা ময়দানে নিহতদের ঘটনায় সাতপন্থীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিবুল ইসলাম সহ আসামিদের বেশিরভাগ বয়স ৮০ বছরের বেশি। হাইকোর্ট ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন। ৩০ জন তারা আগাম জামিন পেয়েছে। আসলে এর মূল পিছনে ঘটনা কি অনেকেরই অজানা। কারণ এই ওয়াসিবের পিছনে যে শক্তি কাজ করতেছে, ওয়াসিব কে? ওয়াসিব হচ্ছে ডেইলি স্টারের যে সম্পাদক মাহফুজ আনান তার শালা। তো তাদের কি শক্তি ডেইলি স্টারের প্রথম আলোর, যা বলার বাইরে। এটা বাংলাদেশ জানে যে ডেইলি স্টার এবং প্রথম আলোর এত বড় শক্তি, যা শেখ হাসিনা পর্যন্ত তাদের নিবন্ধন বাতিল করতে ব্যর্থ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এমনকি প্রথম আলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরও তারা আগাম জামিন পেয়েছে, তাও এদেশে রেকর্ড রয়েছে। যে একজন স্বৈরশাসক, যে সাবেক প্রধানমন্ত্রী, তিনিও তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরও তাদের কাছে তিনি ব্যর্থ হয়েছেন। আর এই ব্যক্তির প্রতিনিধি হচ্ছে ওই ওয়াসিবুল ইসলাম। তাই ওয়াসিবুল ইসলাম কতটা শক্তিশালী, তার ব্যাকগ্রাউন্ড কতটা শক্তিশালী, যার ফলে এই ওয়াসিবুল ইসলাম সারা বাংলাদেশে তাবলিগকে, একটি অরাজনৈতিক সংগঠনকে তার নিজের অধীনে নিয়ে নিয়েছে। তাবলিগের ভিতরে কোনো বিবাদ ছিল না, কোনো হত্যা বা এরকম কোনো কাজ ছিল না। এর ভিতরে হত্যাকাণ্ড ঢুকিয়েছে। ওয়াসিবুল ইসলাম তিনি কে? তিনি একজন বাংলা শিক্ষায় শিক্ষিত। কিন্তু একজন বাংলা শিক্ষায় শিক্ষিত তো মসজিদ চালাতে পারে না, একজন বাংলা শিক্ষায় শিক্ষিত তো মাদ্রাসা চালাতে পারে না। তো তাবলিগের মতন এত বড় একটা স্ট্রং সংগঠন তিনি বাংলাদেশে কিভাবে নিয়ন্ত্রণ করে? এটাই একটা প্রশ্ন। এই ওয়াসিবুল ইসলাম, তার ব্যাকগ্রাউন্ড যদি আপনি দেখেন, তার শুধু দুর্নীতি আর দুর্নীতি আপনি পাবেন। আমরা অনেক পীর দেখেছি, যে পীর ভণ্ড, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাবলিগের ভিতরে ভণ্ড কি কখনো দেখেছি? যদি ভণ্ড দেখি, কারণ এর মাধ্যমে যে বিজনেস করা যায়, ব্যবসা করা যায়। কারণ পীর সাহেবের কাছ থেকে হাদিয়ে পাওয়া যায়, ঠিক ওই হাদিয়ের ব্যবসায়ী ওয়াসিবুল ইসলাম করেন। যার ফলে এর কাছে তিনি ব্যাপক পরিমাণ টাকা অর্থের মালিক হয়েছেন। তো এর বিরুদ্ধে ব্যবস্থা, যদিও তাদের স্ট্রং, অনেক শক্তিশালী তাদের ব্যাকগ্রাউন্ড, আমরা এদের কাছে ব্যর্থ হয়েছি। এবং আদালতে, হাইকোর্টে তাদের পর্যন্ত লোক রয়েছে, তাদের প্রতিনিধি রয়েছে। এখানে বাংলাদেশের মানুষ ব্যর্থ হয়েছে, কিন্তু সাধারণ জনগণ তো তাদের ভুলে না। তাদের সাধারণ জনগণ তাদের বিপক্ষে, ওয়াসিবুল ইসলামের বিপক্ষে, সার সাহেবের বিপক্ষে এবং এই ডেইলি স্টার প্রথম আলোর বিপক্ষে আছে, থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।